ফোনটা আপনার কাছেই রাখেন, আমারটা এটা দিয়ে চলতেছে, এটা তো কল আসবে না কোনো। এটা রাখে আমি কি করবো? মানে আমি নিচে আছি যে ওয়াইফাই যে এটা দিয়ে চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা ব্যাগটাই ঢুকাই দেন এখানে, নাহলে ওইটার উপর পকেটেই রাখেন, ব্যাগে হুডাট। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দায়িত্ব টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার খামারবাগ রসরের প্রাথমিক বিদ্যালয় থেকে। যে দর্শক, আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে মরহুমা আয়েশা ইসলাম মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25। দর্শক দেখতে পাচ্ছেন আজকে ম্যাচটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে ম্যাচের ফোনটা দিয়ে দেখি আমি টাইটেলটা চেঞ্জ করে দিই। আর এখানে এই যে জয়পুরহাট বিলেট কোম্পানি, মাইক্রোফোনটা শরীফ ভাই, না না ওই যে ওই ফাইনাল খেলাটা আপনার কালকে না আপনার মাঠে? নামাজ চলতেছে 4টা থেকে 15 পর্যন্ত বিরতি। নামাজ চলতেছে, একটা ভিডিও নিয়ে নেই। এই দিল পুরানা খেলোয়াড় মাঠে বল
বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাদের দায়িত্ব টিভিতে আজকের খেলাটি সরাসরি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, আপনারা উপভোগ করছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার ঐতিহ্যবাহী মাঠ আইজার মিয়ার হাট বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে যে দুটি দল পরস্পর মোকাবেলা করছে মরহুম আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর 4 নম্বর ম্যাচটিতে লাল সবুজের জার্সি নিয়ে যে দলটি রয়েছে, দলটি লালমনিরহাট জেলা দল। অপর প্রান্তে যে দলটি রয়েছে লাল, সাদা, হলুদ এবং বেশ কয়েকটি রঙের সমন্বয় নিয়ে দলটি বোদা উপজেলা ফুটবল একাডেমি। অনেকজনে আমাদেরকে কমেন্টস করছেন। আমাদের নির্মল রায় কমেন্ট করেছেন, আজকে যাইতে পারলাম না খেলা দেখতে। অবশ্যই আপনি নিজে খেলা দেখবেন, অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমাদের লিখুন ইসলাম কমেন্ট করেছে, কোন কোন দলের খেলা হচ্ছে লালমনিরহাট এবং বোদা উপজেলা ফুটবল একাডেমি। যেটা কমেন্টস করতে চান আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টসগুলো জানিয়ে দেব। 4 নম্বর জার্সি ধরে খেলোয়াড় নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল ছিল যে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং লাভ করেছেন বোদা টুইস্টার একাডেমি। 11 নম্বর জার্সি ধরে খেলার দলের পক্ষে শিউলি ছোট্ট করে দিয়েছেন, দেশে কিন্তু সেক্ষেত্রে হালিমা। বল ছিল যে 500 রেখা অতিক্রম করে একেবারে সীমানার বাহিরে। থ্রোয়িং নম্বর থেকে আরেকবার শিউলির হেড থেকে আলপির কবজে বল রেখেছে নিয়ন্ত্রণে, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যাতে থ্রোয়িং লাভ করেছেন আর 25 থেকে 10 নম্বর জার্সি ধরে খেলা দলের পক্ষে মুনকি। অবধি ট্যাকল হয়ে গেল। 500 রেখা থেকে আবার থ্রোয়িং করবার জন্য প্রস্তুত রয়েছেন সেক্ষেত্রে দলের পক্ষে 5 নম্বর জার্সি ধরে খেলোয়াড়, সেক্ষেত্রে জ্যোৎস্না থেকে শিউলি আরেকবার আলপি রাইটার জোন থেকে বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য 4 নম্বর জার্সি ধরে খেলোয়াড় দলের পক্ষে মনিরা। তবে সহকারী ম্যাচ পরিচালক জানিয়েছেন সেক্ষেত্রে ফ্রি কিকটি গ্রহণ করছেন 10 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে আলপি। আমাদের 7টি ক্রস করেছেন আলপি, চমৎকার হেড করবার চেষ্টা, বিপদ সীমানায় বন্যা, রাখতে পারলেন না। নওয়াজ এগেন বন্যা, ছোট্ট করে মাইনাস। বাইরের প্রচেষ্টা থেকে বল চলে যায় একেবারে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যাত্রী থ্রোয়িং লাভ করেছেন সেক্ষেত্রে লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সি ধরে খেলোয়াড় দল মিম। এমনি তাহমিদ ইসলাম ভাই, খেলা কত মিনিট করে? খেলা সম্ভবত 30 মিনিট করে। সীমানায় গোল হয়ে গেল, একেবারে বলতে না বলতে গোল করে ফেললেন লালমনিরহাট দলের পক্ষে। 11 নম্বর জার্সি ধারী 13 নম্বর জার্সি ধারী খেলোয়াড় সেক্ষেত্রে কিন্তু গোল করে ফেললেন তুষ্টি। তাহমিদ ইসলাম কমেন্ট করেছে, ভাই ঋতুপর্ণা আছে কি? না ভাই, ঋতুপর্ণা নেই। আর ফোন কাপে করবেন? হ্যাঁ দাদা, খেলা তো ওই যে একটা গোল হইলো আর কি, লালমনিরহাট একটা দিছে। হ্যাঁ আপনার লিঙ্ক পাঠাই দিছি, লাইভ দেখেন না কেন? লাইভ লিঙ্কটা পাঠাই দিচ্ছি, দেখেন। ঠিক আছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই। পলাশ রায় ভাইয়া, ভালো করে দেখাবেন। অবশ্যই আমরা ভালো করে দেখানোর চেষ্টা করছি।
দর্শক বন্ধুরা, আমাদের সালাতুল আসর নামাজের কারণে আমাদের মাঠের মাইক্রোফোনটি বন্ধ রয়েছে। মাঠে আমরা সরাসরি আমাদের দায়িত্ব টিভির মাইক্রোফোন থেকে কথা বলার চেষ্টা করছি। আমরা লিখন ইসলাম কমেন্ট করেছে, ভাই খেলা খুব সুন্দর হচ্ছে। ভাইয়া ধন্যবাদ আপনাকে, আপনি অবশ্যই সুন্দর খেলাটি শেয়ার করে দেবেন। বাংলাদেশে শেষ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমাদের পার্শ্ববর্তী মসজিদে সালাতুল আসর নামাজ শেষে ধারাভাষ্য প্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আপনারা উপভোগ করছেন মরহুম আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 আক্রমণে যেটা কিন্তু দলের পক্ষে আলপি বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আরেকবার দর্শক বন্ধুরা জানিয়ে রাখছি, আপনারা উপভোগ করছেন নীলফামারী ডোমার উপজেলার ঐতিহ্যবাহী একটা মাঠ আজিজার মিয়ার হাট ভাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজনে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজ তাদের আয়োজনে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট মরহুম আয়েশা ইসলাম ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে দলটি কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট জেলা দল। যথারীতি মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলার বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড়। এখন পর্যন্ত কিন্তু দর্শক বন্ধুর প্রথমার্ধের খেলা চলছে 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী লালমনিরহাট জেলা দল। দিয়েছেন মধ্য মাঠে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মনকে থেকে চমৎকার ভাবে রাইটার জোন থেকে বল চলে যায় সরাসরি একেবারে গোল অতিক্রম করে সীমানার বাহিরে। নিঃসন্দেহে আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় তারা কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে। গত শুক্রবার তাদের যে পুরুষ দল বেলাইচন্ডির মনপুরা মাঠে জয়লাভ করেছে। গতকাল শনিবার তাদের এই প্রমিলা দল জলঢাকা মিনি স্টেডিয়ামে জয়লাভ করেছে এবং আগামীকাল তাদের মাঠে বিগ ফাইনাল ম্যাচ বোদা উপজেলা ফুটবল একাডেমি ভার্সেস সেক্ষেত্রে সুমন ফুটবল একাডেমি বগুড়া বোদা পাইলট মাঠে হবে। নিঃসন্দেহে মাস্টার মাইন্ড কোচ মোফাজ্জল হোসেন বিপুল মহোদয় তার দলকে নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর একবার আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন। আজকের খেলার সম্মানিত উদ্বোধক আসমত আরা লাকি, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখা। আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশেষ অতিথি লোকমান হোসেন লাভলু, সদস্য সচিব জাতীয়তাবাদী শ্রমিক দল ডোমার উপজেলা শাখা। বিশেষ অতিথি শাহনারা বেগম বিথি, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখা। বিশেষ অতিথি প্রতাপ চন্দ্র রায়, সম্মানিত সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড বিএনপি বোড়াগাড়ি। যথারীতি আরো যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে রবিউল ইসলাম স্যার সহ যারা এখনো গেটে রয়েছেন। টিকিট কিন্তু 30 টাকা। যারা আমাদের চেয়ারে আসন গ্রহণ করেছেন, চেয়ারে আসন গ্রহণ মূল্য 20 টাকা, অবশ্যই আপনারা দিয়ে দিবেন। সে কথা আমরা বলছি না। এটা জোন থেকে আক্রমণে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে আলপি। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে প্রতিপক্ষ ক্লিয়ার করে দিয়েছেন। বল চলেছে গোল অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কর্নার কিক। দর্শক বন্ধুরা আমরা জানি কর্নার মানে হাফ চান্স। দলের পক্ষে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় সেক্ষেত্রে শিউলি। এই যাত্রায় কিন্তু কর্নার শটটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে শিউলি বোদা উপজেলা ফুটবল একাডেমি। শিউলির কাছ থেকে আসবে কর্নার কিক। আসলে একটা গোল কিন্তু একটা দলকে কখনো নিরাপত্তা রাখতে পারেন। লম্বা করে শট হয়েছে, চমৎকার হেড করেছেন হালিমা। বিপদ সীমানায় আরো একবার এখন পর্যন্ত বিপদ সীমানায় আলপি থেকে না 1 সেকেন্ড শিউলি ছোট্ট করে পুশ করেছেন। বিপদ কিন্তু কাটে নাই। এই যাত্রা সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করবার চেষ্টা মিম ছোট্ট করে ক্লিয়ার করেছে মিম। চমৎকার রিফ্লেকশন হয়ে গেল। 1 সেকেন্ড হালিমা বোদা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে হালিমার কবজা বল মধ্য মাঠে থেকে রেখেছে নিয়ন্ত্রণে। অবৈধ ট্যাকেল হয়ে গেল। এই যাত্রায় কিন্তু অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে টুইস্টার একাডেমি বোদা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় জোসনা। গত ম্যাচে দেখেছিলাম আমরা জোসনা চাকুমাকে, আজকে আমরা দেখছি জোসনাকে। চমৎকার খেলে থাকেন। লম্বা করে শটটা গ্রহণ করেছেন জোসনা রাইটের জোনে। আর বড় আলপি নিতে পারলেন না নিয়ন্ত্রণে। বল চলে যায় সরাসরি একেবারে গোল অতিক্রম করে সীমানার বাহিরে। রেফাকে ধন্যবাদ জানাচ্ছি। লালমনিরহাট জেলা দলের দলীয় কোচ শরীফুল ইসলাম ভাই, শুভকামনা থাকবে।
সেই সাথে বোদা উপজেলা ফুটবল একাডেমির টিম ম্যানেজার উম্মে হাবিবা হিরা আপা আমাদের সাথে যুক্ত রয়েছে, তার জন্য শুভকামনা। আর প্রচেষ্টা থেকে আর একবার শিউলি আক্রমণ পরিচালনা করতে চাইছে না, ওয়ান সেকেন্ড আলপি বিপদ সীমানায়, হাই হাই চমৎকার একটা সুযোগ কাজে লাগাতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু এলপি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সুযোগ সন্ধানী খেলোয়াড়, নিঃসন্দেহে বোদা উপজেলা ফুটবল একাডেমির তুরুপের তাস, বারবার সুযোগ পাচ্ছেন কিন্তু কাজে লাগাতে পারছেন না, তবে সুযোগ সন্ধানী খেলোয়াড়। লম্বা করে শটটা গ্রহণ করেছেন আরেকবার লালমনিরহাট, মাঠ থেকে হালিমা, আর আরেক প্রচেষ্টা থেকে আরেকবার ক্লিয়ার করে দিয়েছেন চমৎকার ভাবে 2 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে মৌসুমী। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, প্রথমার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। এখন পর্যন্ত লালমনিরহাট জেলা দল 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। ছোট্ট করে দিয়েছিলেন আমাদের চেয়ারের টিকিট চেক হবে। যারা চেয়ারে আসন গ্রহণ করেছেন অবশ্যই আমাদের চেয়ারের টিকিট চেক হবে, আপনারা অবশ্যই 20 টাকা করে দিয়ে দেবেন। ছোট্ট করে দিয়েছিলেন আমাদের সুমনা, চমৎকার মাইনাস। আর এর পর থেকে 9 নম্বর জার্সি ধারী খেলোয়াড় দলের পক্ষে বৃষ্টি থেকে দিয়েছে তৃতীয় খেলোয়াড় দলের ক্যাপ্টেন শান্তনা ছোট্ট করে মাইনাস। আর এর পর থেকে লালমনিরহাট এখন পর্যন্ত রেখেছেন মুনকি, লালমনিরহাট দলের পক্ষে মুনকি আক্রমণ পরিচালনা করবে সেন্টার জোন থেকে। এখন পর্যন্ত লালমনিরহাট রেখেছে নিয়ন্ত্রণে, লম্বা করে রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় একেবারে সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় গোল কিক আসবে, কিন্তু সেক্ষেত্রে বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড়ের কাছ থেকে দলের পক্ষে স্টাফার ব্যাক পজিশন থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে নিয়েছেন। আর এর প্রচেষ্টা থেকে শিউলির কবজা, বল শিউলি চমৎকার ছোট করে হেড হয়েছে লালমনিরহাট সেন্টার জোনে। আর একবার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দল পক্ষে মুনকির কবজা, বল মুনকি থেকে 13 নম্বর জার্সি নিয়ে তুষ্টি থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে চমৎকার ক্রস। আর একবার বিপদ সীমানায় হেড হয়েছে, একেবারে গোলরক্ষক সাগরিকা নিয়েছে নিজের নিয়ন্ত্রণে। সাগরিকা আর একবার কাউন্টার আগে উঠবে, প্রত্যাপর ছোট্ট করে পুশ হয়েছে, ক্লিয়ার করবে চেষ্টা, সেক্ষেত্রে কিন্তু লেফট প্রান্ত থেকে লালমনিরহাট 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু ক্রসটা করবার চেষ্টা ছিল। আর একবার 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাইটের জোনে লালমনিরহাট এখন পর্যন্ত বিপদ সীমানায় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে সুমনা ক্লিয়ার করে দিয়েছেন সুমনা, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ, মনে রাখবেন প্রথম সেমিফাইনাল ম্যাচ, এই টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ 31 তারিখ মঙ্গলবার, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, শক্তিশালী জয়পুরহাট ভার্সেস রংপুর। সেই স্বপ্নায়সী তার দল জয়পুরহাট ছুটে আসবেন, কিন্তু সেক্ষেত্রে রংপুর অবশ্যই মঙ্গলবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় ছুটে আসবেন আপনারা। আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করছেন এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দায়িত্ব টিভির ফেসবুক পেজ থেকে। অবশ্যই আপনারা ফেসবুক পেজে সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে লিখবেন দায়িত্ব টিভি, নিজে খেলা দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ একেবারে প্রমিলা গ্যালারির সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, জনাব রবিউল ইসলাম স্যার, শুভকামনা থাকবে তার জন্য। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি যথারীতি বাইজিৎ হোসেন জুয়েল মহোদয় আমাদের সাথে যুক্ত রয়েছেন, চমৎকার মানুষ, তার জন্য শুভকামনা থাকবে। অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ফারুক হোসেন মহোদয় যুক্ত রয়েছেন আমাদের সাথে, যথারীতি আরো যারা যুক্ত রয়েছেন, উদ্বোধক হিসেবে আসমতারা লাকি মহোদয় যুক্ত রয়েছেন, শাহনারা বেগম বিথি বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয়রা আমাদের সাথে স্টেজে যুক্ত রয়েছেন, সকলের জন্য শুভকামনা। সে কথা পরে বলছি। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে দলীয় গোলরক্ষক সাগরিকার কবজা, বল সাগরিকা লম্বা করে শটটা গ্রহণ করেছেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে শান্তনা হেড করেছেন, শান্তনা থেকে মুনকির কবজা, বল মুনকি এছাড়া আউটসাইড থেকে সেন্টার জোনে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হালিমা, তবে প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ। এই যাত্রায় কিন্তু জানিয়ে দিয়েছেন অবৈধ ট্যাকেল, ঢাকা থেকে ছুটে আসা ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ। সহকারী হিসেবে রয়েছেন আফরোজা খন্দকার এবং ইসরাত জাহান লিজা। লম্বা করে শট হয়েছে 5 নম্বর জার্সিধারীর কাছ থেকে। আর এর প্রচেষ্টা থেকে আবার হালিমার কবজা, বল হালিমা থেকে কেড়ে নেবার চেষ্টা লালমনিরহাট কেড়ে নিয়েছে চমৎকার ভাবে, বন্যার শট একেবারে বিপদ সীমানায়, বল চলে যায় বার পোস্টের খানিকটা উপর দিয়ে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে গোল কিক আসবে লালমনিরহাটের কাছ থেকে দল পাকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেক্ষেত্রে কিন্তু একটি নেবার জন্য মিম প্রস্তুত রয়েছেন, মিমের কাছ থেকে লম্বা করে শট হয়েছে। আর এর প্রচেষ্টা থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় নমাস এগেইন আরেকবার জোসনা থেকে কেড়ে নিয়েছেন লালমনিরহাট ইনসাইড আউটসাইড থেকে, আবারও শিউলি শট
একেবারে আলপি নিজেদের মধ্যে থেকে রিফ্লেকশন, চমৎকার পুশ। ওহো, বল চলে যায় একেবারে সরাসরি, কিন্তু সেক্ষেত্রে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, কিন্তু লালমনিরহাট জেলা দল তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। আমাদের বোধা একাডেমির কোচ দীপক রায় দাদা এসেছেন, খেলাটা উপভোগ করছেন, পাশাপাশি নাজির হোসেন স্যার এসেছেন, তার জন্য শুভকামনা। আক্রমণ করবার চেষ্টা আলপি, আর একবার কিন্তু সেক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী ছোট্ট করে পুশ করেছেন শান্তনার কবজা বল। লালমনিরহাট দলের পক্ষে শান্তনা, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্তনা রেখেছে নিয়ন্ত্রণে, দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কণা থেকে চমৎকার ভাবে হেড করবার চেষ্টা ছিল হালিমা, সেন্টার জোনে থেকে ছোট্ট করে পুশ, এই যাত্রা কেড়ে নিয়েছেন আরো একবার বোদা উপজেলা ফুটবল একাডেমি। বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে, থ্রোয়িংটা লাভ করেছেন সেক্ষেত্রে লালমনিরহাট জেলা দল। দর্শক বন্ধুরা, ভুলে যাবেন না আগাম আমন্ত্রণ, 31 তারিখ মঙ্গলবার ছুটে আসবেন আপনারা প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। জয়পুরহাট ভার্সেস রংপুর, জয়পুরহাটের হয়ে কিন্তু ছুটে আসবেন গোলরক্ষক স্বপ্না, ছুটে আসবেন ঈশিতা, লিপি, তারা কিন্তু অবশ্যই ছুটে আসবে। আপনারাও ছুটে আসতে পারেন সেদিন, নিজে আসবেন, আরো 10 জনকে সাথে নিয়ে আসবেন। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে প্রধান ম্যাচ পরিচালক জানিয়েছেন অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছেন, কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট জেলা দল তার পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় রয়েছেন মিম। আগে রিফ্লেকশন হয়ে যাবার কারণে এই যাত্রা কিন্তু থ্রোয়িং লাভ করেছেন বন্যা থেকে, সেক্ষেত্রে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিউলি। যারা আমাদের যে দর্শকরা পিছনে রাস্তায় অটো রেখেছেন, অটোর উপর দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন, আপনারা যানবাহনের জন্য রাস্তাটা ছেড়ে দিয়ে অটোটা নিয়ে সরে যাবেন প্লিজ। অন্যথায় আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু গিয়ে আপনাদের অটোগুলো সরিয়ে দেবে। ধন্যবাদ জানাচ্ছি গোলজার্স হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, এনামুল হক মনি এবং আমিনুল ইসলাম রানা, তারা কিন্তু গোলজার্স হিসেবে দায়িত্ব রয়েছেন। শুভকামনা থাকবে তাদের জন্য। চমৎকার হেড, এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে সুমনার কাছ থেকে চেস্ট করে নিয়েছিলেন নিজের নিয়ন্ত্রণে, লম্বা করে দিয়েছেন বন্যা, এছাড়াও চার্ডোস থেকে চমৎকার রিফ্লেকশন হয়ে গেল। এখন পর্যন্ত 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হালিমা, খেলোয়াড় তুষ্টি, চলে যায় সীমানার বাহিরে, থ্রোয়িং করেছেন বন্যা, লেফটার জোন থেকে আক্রমণ প্রচার করবার চেষ্টা ছিল, আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু বল চলে যায় একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। প্রধান ম্যাচ পরিচালক একজন খেলোয়াড়কে কিন্তু একটু সতর্ক করে দিচ্ছেন, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক আসবে লালমনিরহাটের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি, মাঠের পূর্ব প্রান্তে লাল সবুজের জার্সি নিয়ে যে দলটি রয়েছেন লালমনিরহাট, অপরদিকে মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে কিন্তু বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড়। বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে, যাচ্ছে কর্নার কিক ওয়ান্স অ্যাগেইন। একবার কর্নার কিক লাভ করেছে বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড় দলের পক্ষে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় কিন্তু সেক্ষেত্রে শিউলি, চমৎকার খেলে থাকেন শিউলি। কর্নার কিকটি গ্রহণ করবার জন্য শিউলি কর্নার কিক নিয়েছেন, বিপদ সীমানায় একেবারে গোলরক্ষক হেমি ক্লিয়ার করে দিলেন, আর এর প্রচেষ্টা থেকে আরেকবার ঝড়ো শট সেন্টার সার্কেল থেকে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে সুমনা দুর্দান্ত শটে ক্লিয়ার করতে সক্ষম, আরো একবার এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে আলপির কবজা বল, আলপে বিপদ সীমানা থেকে চমৎকার ভাবে কেড়ে নিতে সক্ষম, আরো একবার লালমনিরহাট। এখন পর্যন্ত আবারও কিন্তু সেক্ষেত্রে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে জ্যোৎস্না থেকে প্রতিপক্ষ আর একবার রাখতে পারলেন না, বল ছিল যে সরাসরি কিন্তু সেক্ষেত্রে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এবার সকল দর্শক একটা আওয়াজ তুলবেন একসাথে, কি দর্শক, খেলা হবে। Absolutely brilliant sound. স্টেফার ব্যাক পজিশন থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম যাত্রায় শটটা গ্রহণ করবেন, গোল কিক করে গোল কিক নিয়েছেন, সেন্টার সার্কেল থেকে ক্লিয়ার করেছেন জ্যোৎস্না, আর প্রচেষ্টা থেকে প্রতিপক্ষের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কবজা বল। এখন পর্যন্ত খানিকটা জটলা কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে শিউলি
এছাড়াও চারডোজ থেকে শিউলি থেকে বল প্রতিপক্ষ শান্তনা থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিয়েছিলেন সুদীপ্ত খেলার উদ্দেশ্যে তুষ্টি থেকে এই যাত্রায় 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় করা বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোইং থেকে জোসনার কবজে বল জোসনা লম্বা করে শট করেছে জোসনা এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে আলপি বিপদ সীমানায় একেবারে যখন তখন কিন্তু ঢুকে পড়তে পারেন এই আলপি 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম ক্লিয়ার করলেন বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে থ্রো করছেন বন্যা আর এর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত বন্যার কবজে বল বন্যা লেফট প্রান্ত থেকে চমৎকার ক্রসটা বাড়িয়েছিলেন আবারও আলপি থেকে কেড়ে নিয়েছেন স্টপার ব্যাক পজিশনে প্রতিপক্ষ আর একবার হালিমার কবজে বল হালিমা শট চমৎকার শটটা গ্রহণ করেছেন হালিমা এছাড়া আউটসাইড ডোজ থেকে বল দখলের লড়াই এখন পর্যন্ত সেন্টার জোনে লালমনিরহাট দলের পক্ষে মুনকে ছোট্ট করে মাইনাস মিম এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে সেক্ষেত্রে কিন্তু মিমের কবজে বল লম্বা করে শটটা গ্রহণ করেছেন মিম আর এর প্রচেষ্টা থেকে আবার জোসনা প্রধান ম্যাচ পরিচালক জানিয়েছেন হ্যান্ড হয়ে গেল হ্যান্ড জড়িত কারণে এই যাত্রায় কিন্তু ফ্রি কিক লাভ করেছেন লালমনিরহাট জেলা দল ধন্যবাদ জানাচ্ছি বদর উপজেলা ফুটবল একাডেমির টিম ম্যানেজার উম্মে হাবিবা হিডা আপা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই নজিবুর ভাই নাই, সাউন্ডটা রিভাব করতেছেন কেন? আগেই যা ছিল আগে ঠিক ছিল ভাই। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মিম লালমনিরহাট জেলা দল লম্বা করে শটটা গ্রহণ করেছেন চমৎকার ভাবে ছোট করে পুশ করেছিলেন সুমনা এখন পর্যন্ত সুমনা লম্বা করে ক্লিয়ার করতে সক্ষম আবার প্রতিপক্ষের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মৌসুমী এখন পর্যন্ত শান্তনার কবজা বল শান্তনা আর প্রচেষ্টা থেকে ছোট্ট করে পুশ করেছেন বন্যা এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে ভাষণ বল চমৎকার ব্যাকধুনি করবার চেষ্টা ছিল আর প্রচেষ্টা থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বন্যা আলিফ নূর বন্যা রেখেছে নিয়ন্ত্রণে লেফট প্রান্ত থেকে আলিফ নূর বন্যার কবজা বল আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু করা মান কিনে রাখা হচ্ছে ওয়াও একেবারে করা মান কিনে রেখেছিলেন বল চলে যায় কিন্তু সেক্ষেত্রে গোল অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রা কিন্তু প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ তিনি কিন্তু জানিয়েছেন কর্নার কিক কর্নার মানে হাফ সাউন্ড ফুল চান্সে কনভার্ট করবার চেষ্টা দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সেক্ষেত্রে কিন্তু শিউলি বোদা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে কর্নার কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন এর ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় যিনি এই টুর্নামেন্টের নিমিত্ত প্রাণ জনাব রবিউল ইসলাম স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভকামনা থাকবে তার জন্য লম্বা করে শট হয়েছে কর্নার কিক থেকে বিপদ সীমানায় আবার ক্লিয়ার করেছেন লালমনিরহাট 1 সেকেন্ড ঝড় শট বিপদ সীমানায় অল্পি হোয়াট এ শট বিপদ কিন্তু কাটে নাই এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে শিউলি ছিলেন বল চলে যায় সরাসরি গোল অতিক্রম করে সীমানার বাহিরে দর্শক বন্ধুরা আরো একবার জানিয়ে রাখছি খেলার ফলাফল আপনারা অবশ্যই মনে রাখবেন লাল সবুজের জার্সি নিয়ে মাঠের পূর্ব প্রান্তে থাকা দলটি লালমনিরহাট জেলা দল তারা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী দলের পক্ষে সম্ভবত 8 নম্বর জার্সিধারী খেলার কর্নার গোল করেছেন লম্বা করে শট বলতে না বলতে কিন্তু সেক্ষেত্রে প্রথমার্ধের খেলা সমাপ্তি হয়ে গেল কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না দর্শক বন্ধুরা এ পর্যায়ে চলে যাবে ছোট্ট একটা পানির বিরতিতে পানির বিরতি শেষে আবারও কথা হবে প্রত্যেকদিন বললে হবে নাকি 2-1 জন ঢুকবেই এখানে এই লিস্টে উপস্থিত আছে কি সবাই হাফিজুর রহমান আসছে হ্যাঁ আসছে লোকমান হোসেন লাভলু আসে নাই তারপরে প্রতাপচন্দ্র রায় আসছে খাদেমুজ্জামান রিবনা আপনি প্রত্যেক দিন শুধু খালি আপনাকে ডাকাই কথা হয় আপনাকে নিয়ে কিন্তু আপনাকে দেখি না ভালো লাগলো ওষুধ খাইছো মনি বাচ্চু মাহমুদ রয়েছেন কাদিমুল ইসলাম সেই সাথে আরো যারা রয়েছেন আবু বকর সিদ্দিক আইনুল ইসলাম আশিক ইসলাম রেজাউল ইসলাম ইনসান আলী সুমন ইসলাম ফারুক ইসলাম লিটন চৌধুরী মোহাম্মদ নজিবুর রহমান সনাতন রায় সাজ্জাদ হোসেন শাহিনুল ইসলাম মোস্তাকিম চৌধুরী আলিম ইসলাম এরশাদুল ইসলাম হীরা ইসলাম আয়ুব আলী আব্দুল রৌফ জাহাঙ্গীর ইসলাম
সেই সাথে আতাউর রহমান, শাহিন ইসলাম, কবির হোসেন, ওসমান আলী, শাকিল ইসলাম, তুহিন ইসলাম, জালাউদ্দিন, সাইফুর রহমান কনক, সেই সাথে মমিন ইসলাম, আরও যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যথারীতি এই আয়োজনের নিবেদিত প্রাণ এই আয়োজনের সম্মানিত সদস্যবৃন্দ, ইতিমধ্যেই বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দায়িত্ব টিভির কর্ণধার মিডিয়া পার্টনার আতিক ইশাদ ভাই, আপনি একটু স্টেজে এসে দেখা করবেন। আতিক ইশাদ ভাই, আপনি একটু স্টেজে এসে দেখা করবেন প্লিজ। আজকের এই চতুর্থ ম্যাচে আমাদের সাথে আমি স্বেচ্ছাসেবকদের বিনীত অনুরোধ জানাচ্ছি, বোদা উপজেলা ফুটবল একাডেমির পানি প্রয়োজন, আপনারা একটু পানি নিয়ে যাবেন প্লিজ। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজুর রহমান হাফিজ, সম্মানিত আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল ডোমার উপজেলা শাখা আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমাদের সাথে সম্মানিত উদ্বোধক মহোদয় যুক্ত রয়েছেন জনাব আসমত আরা লাকি, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখা। যথারীতি যুক্ত রয়েছেন বিশেষ অতিথি শাহনারা বেগম বিথি, সম্মানিত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখা। বিশেষ অতিথি প্রতাপ চন্দ্র রায়, সম্মানিত সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড বিএনপি বোড়াগাড়ি ইউনিয়ন শাখা। বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আজকের এই চতুর্থ ম্যাচের সভাপতি খাদিমুজ্জামান রিবন স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার জন্য শুভকামনা। নিঃসন্দেহে আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয়, সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন বিএনপি, বলতে হবে জনাব ফারুক হোসেন মহোদয়ের কথা, ফারুক হোসেন ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন বিএনপি, সাবেক এই ক্রীড়ামোদী মানুষ, সাবেক খেলোয়াড়, সেই সাথে আরও যারা এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পানি নিয়ে যাবে প্লিজ। শুধু দর্শকের ফাঁকে ধারাভাষ্য প্যানেল থেকে আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ আগাম আমন্ত্রণ জানাচ্ছি। মনে রাখবেন মঙ্গলবার 31 তারিখ ঠিক বিকেল 3 ঘটিকার সময় মরহুমা আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 এর এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ, একেবারে হাই ভোল্টেজ ম্যাচ, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে শক্তিশালী জয়পুরহাট ভার্সেস রংপুর। অবশ্যই ছুটে আসবেন মঙ্গলবার ঠিক বিকেল 3 ঘটিকার সময়, সেম টাইম সেম ভেন্যুতে। ওই পানি পানি কই গেল? সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন ধূমপান মুক্ত মাঠ, মাঠে কোনো সিগারেট বিক্রি চলবে না। সম্মানিত সভাপতি মহোদয় চমৎকার একজন মানুষ। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের স্লোগান রয়েছে, আমাদের প্রমিলা দর্শক যারা রয়েছেন অবশ্যই মনে রাখবেন আমাদের এই টুর্নামেন্টের স্লোগান রয়েছে, যেই মুখে ডাকি মা সেই মুখে মাদক খুদা, অর্থায়ু পরিবেশ মাদকে করে শেষ, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এরকম একটি চিন্তা চেতনা নিয়ে মরহুমা আয়েশা ইসলাম মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি উপভোগ করছেন আপনারা। আজকে খেলাটি সরাসরি সম্প্রচার করছে এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দায়িত্ব টিভি। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দায়িত্ব টিভির কর্ণধার আতিক মুজাহিদ ইশাদ ভাই, শুভকামনা থাকে তার জন্য। দর্শক বন্ধুরা, দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার ধারাভাষ্য প্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু সুদূর দেবীগঞ্জ থেকে ছুটে আসা শহীদুল ইসলাম শুভ। মাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি ওয়ানিনাথের কিক আপ থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। মাঠের পশ্চিম প্রান্তে এখন যে দলটি রয়েছে লালমনিরহাট জেলা দল, মাঠের পূর্ব প্রান্তে মাস্টার মাইন্ড কোচ মোফাজ্জল হোসেন বিপুল মহোদয়। এই মোফাজ্জল হোসেন বিপুল মহোদয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখছি, হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলায় বোদা উপজেলা ফুটবল একাডেমি 2 স্টার একাডেমির কর্ণধার প্রতিষ্ঠাতা পরিচালক, পাশাপাশি এএফসি বি ডিপ্লোমা কোচ এবং আবহানী লিমিটেড ঢাকা অনুর্ধর কোচ তিনি, পাশাপাশি সম্মানিত সভাপতি
বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি চমৎকার একজন মানুষ। মাঠ থেকে এখন সেট করবার জন্য উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে আলপি থেকে হালিমার উদ্দেশ্যে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হালিমা থেকে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে জার্সি নাম্বার 4। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লম্বা করে দিয়েছেন, হেড করেছেন শিউলি, ক্লিয়ার করেছেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেক্ষেত্রে তুষ্টি। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে, থ্রোয়িং করবার জন্য উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেক্ষেত্রে থ্রোয়িং করেছেন মুনিরা। ওয়ান সেকেন্ড মুনিরার কবজা বল, রাইটের জোন থেকে মুনিরা থেকে শিউলি, বিপদ সীমানায় ঢুকে প্রত্যায় ক্রস, হেড করে ক্লিয়ার করলেন। ওহো, মাঠে ওয়ান সেকেন্ড লালমনিরহাটের কবজা বল, লম্বা করে ক্রসটা বাড়িয়েছিলেন, তবে স্টপার ব্যাক পজিশন থেকে সেক্ষেত্রে ক্লিয়ার করতে সক্ষম সুমনা। বল চলে যায় সীমানার বাহিরে, থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট দলের পক্ষে মিম থেকে ছোট্ট করে দিয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, নিতে পারলেন না নিয়ন্ত্রণে। বৃষ্টির কবজা বল, বৃষ্টি থেকে আরেকবার বন্যা, আলিফনুর বন্যা লম্বা করে দেওয়ার চেষ্টা মধ্য মাঠে, এটাই শিউলি রেখেছে নিয়ন্ত্রণে। অবৈধ ট্যাকেল হয়ে গেল একেবারে সেন্টার সার্কেলে, অবৈধ ট্যাকেল জড়িত কারণে ফ্রি কিক আসবে বোদা উপজেলা ফুটবল একাডেমির কাছ থেকে। দর্শক বন্ধুরা মনে রাখবেন খেলার ফলাফল, মাঠের পশ্চিম প্রান্তে এখন যে দলটি লালমনিরহাট জেলা দল, তারা 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। অপর প্রান্তে কিন্তু সেক্ষেত্রে বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড় 0। তার পক্ষে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আলপি, সেন্টার জোন থেকে লম্বা করে শট গ্রহণ করেছেন আলপি, একেবারে গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে হিমি, দলীয় গোলরক্ষক হিমি। প্রথম চান্সে কিন্তু নিতে পারেন নাই, সেকেন্ড চান্সে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। লম্বা শট, চমৎকার হেড করেছেন, হেড স্পেশালিস্ট সেক্ষেত্রে কিন্তু জোসনা। আর এই প্রচেষ্টা থেকে মধ্য মাঠে আরেকবার হালিমার কবজা বল, হালিমা থেকে আলপি, হোয়াট এ শট, হাই রিফ্লেকশন হয়ে গেল, আবারও হেড করেছিলেন বিপদ সীমানা থেকে। আরেকবার কিন্তু সেক্ষেত্রে ইনসাইড আউটসাইড ডোজ থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মনিরা ক্লিয়ার করলেন, একেবারে বিপদ সীমানা থেকে দুর্দান্ত ক্লিয়ার করে দিয়েছেন সেক্ষেত্রে ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক। খেলোয়াড়দের জন্য নিজেই পানি নিয়ে চলে এসেছেন, এই মানুষটির কথাই কিন্তু বলছিলাম, মোফাজ্জল হোসেন বিপুল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ, যারা অক্লান্ত পরিশ্রমের এই টুর্নামেন্ট, রবিউল ইসলাম স্যার, সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়, শুভকামনা থাকবে জন্য। ফ্রি কিক, 10 নম্বর জার্সিধারী চমৎকার ভাবে ফ্রি কিকটি গ্রহণ করেছেন, একেবারে বল চলে যায় সরাসরি গোলের অতিক্রম করে সীমানার বাহিরে। একেবারে আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে কিন্তু একেবারে প্রাণবন্ত একটা ম্যাচ উপভোগ করছেন আপনারা। ডোমর উপজেলার ঐতিহ্যবাহী মাঠ বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। মারগায়া কারেন কারেন্ট চলে গেছে। যারা আমাদের দায়িত্ব টিভির পর্দায় রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের দায়িত্ব টিভির খেলাটি উপভোগ করছেন বেশি করে কমেন্টস করবেন, নিজে খেলা দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। অন্তর রায় স্যার কমেন্ট করেছেন, সুনামগঞ্জের মেয়ে কণা, তার ডিবলিংগুলো অসাধারণ নিঃসন্দেহে। হানিফ ইসলাম, ঈশিতাপুর খেলা কবে? হানিফ ইসলাম, ঈশিতাপুর খেলা হচ্ছে 31 তারিখ মঙ্গলবার। এমডি আকাশ রায়, আজকে অনেক সমস্যা দিচ্ছি আপনার লাইভে, মাঝে মাঝে চলে আবার আটকায় যায়, কেন জানি। লাইভ ঠিক হয়ে যাবে ভাই, ভাষ্যকারের সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, কেন শোনা যাচ্ছে কম? ভবেশ রায়, খেলার সময়টি দেওয়া হয়নি। কি খবর বাসেদুল ভাই, আপনি আজকে খেলার সময় আটকারণ নেই কেন? যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, খেলাটি উপভোগ করছেন দায়িত্ব টিভির পর্দায়, আপনারা বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, নিজে খেলা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। আপনাদের যথার্থে জানিয়ে রাখছি, আপনারা মনে রাখবেন এই টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ কিন্তু হবে 31 তারিখ মঙ্গলবার। যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, জয়পুরহাট কানাই দাস দাদার দল, তার সাথে মোকাবেলা করবে রংপুর সদ্য পুষ্করণী স্পোর্টিং ক্লাব মিলন ভাইয়ের দলটি। অবশ্যই আপনারা সেই খেলাটি দেখার জন্য ছুটে আসবেন। লম্বা করে শট গ্রহণ করেছেন, চমৎকার চেষ্টা থেকে হিমি পর্যন্ত কেড়ে নিচ্ছেন হালিমা, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা লেফটার জোন থেকে হালিমা, ক্রসটা বাড়িয়েছেন, ও ক্লিয়ার করলেন
বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যারা সবর করে একটু ভিডিও নিতে হবে। এখন পর্যন্ত যারা আমাদের দায়িত্ব টিভির সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। মাজিদুল ইসলাম কমেন্ট করেছেন কালকে আছে না ভাই মাজিদুল ভাই, শীতের খেলা কালকে না, কালকের দিন বিরতি দিয়ে তার পরের দিন। সেক্ষেত্রে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে দর্শক আমাদের বিদ্যুৎ না থাকার কারণে এতক্ষণ আমাদের সাউন্ড বন্ধ ছিল, তবে চমৎকার সাউন্ড সিস্টেম ভাই বোন সাউন্ড সিস্টেম প্রোপাইটার নজিবুর ভাই তার সাউন্ড থেকে প্রতিটি ম্যাচ ধারাভাষ্য করছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। দর্শক বন্ধুরা আরো একবার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন 31 তারিখ মঙ্গলবার, আগামীকালকে বিরতি দিয়ে ঠিক তার পরের দিন মঙ্গলবার যে দুটি দল পর মোকাবেলা করবে, জয়পুরহাট ভার্সেস রংপুর প্রথম সেমিফাইনাল ম্যাচ মঙ্গলবার ঠিক বিকেল সময় ছুটে আসবেন আপনারা সেম টুর্নামেন্ট সেম ভেন্যুটিতে ইনশাআল্লাহ থ্রোয়িং যাতে কিন্তু সেক্ষেত্রে আরো একবার লাল সবুজের জার্সিধারী যে দলটি লালমনিরহাট জেলা দল, অপর প্রান্তে মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়, 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে যাত্রা থ্রোয়িং আসবে বোদা উপজেলা ফুটবল একাডেমির কাছ থেকে। আজকে আক্রমণ কিন্তু করছেন বোদা উপজেলা ফুটবল একাডেমি, তবে গোল নামের সোনার হরিণটি তারা কিন্তু লুফে নিতে পারেননি এখন আর প্রচেষ্টা থেকে। চমৎকার রিফ্লেকশন হয়ে গেল, আর একবার বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোয়িং আসবে লালমনিরহাটের কাছ থেকে দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্তনা, লম্বা করে থ্রোয়িং করেছেন শান্তনা, দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ছোট্ট করে হেড করেছেন শিউলি,
আর এর প্রচেষ্টা থেকে আমরা বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে নামাজ সাইকেল থ্রোয়িং। আর এর সাথে যুক্ত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে শাহানারা বেগম বিথি, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখা। যুক্ত রয়েছেন আজকের খেলার বিশেষ অতিথি প্রতাপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড বিএনপি বোড়াগাড়ি। যুক্ত রয়েছেন সভাপতি জনাব খাদিমুজ্জামান রিবন, আজকের খেলার সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়। শুভকামনা থাকবে তার সকলের জন্য। সেই সাথে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এই টুর্নামেন্টের সভাপতি বাইজিৎ হোসেন জুয়েল মহোদয়, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মহোদয় এবং এই আয়োজনের নিবেদিত প্রাণ, এই আয়োজনের নিবেদিত প্রাণ যুক্ত রয়েছেন রবিউল ইসলাম স্যার। শুভকামনা থাকবে তাদের জন্য। চমৎকার টিপি করে হেমি লেবল রাখুক, হেমি ক্লিয়ার করলেন। বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোয়িং। ওটা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে বন্যা, ওটা থেকে সেক্ষেত্রে কিন্তু রেখেছে নিয়ন্ত্রণে শিউলি, রাইটের জন্য হাট লম্বা করে ঝড় শট, একেবারে গোলরক্ষক সাগরিকের কবজে বল। এক প্রান্তে লালমনিরহাট জেলা দলের দলীয় কোচ শরীফুল ইসলাম ফুরফুরা মেজাজে রয়েছেন, অপর প্রান্তে কিন্তু মোফাজ্জল হোসেন বিপুল মহোদয়, তার কপালে একটু চিন্তার ভাঁজ পড়ে গেছে। এখন পর্যন্ত তার দল 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে একটা গোল কখনো একটা দলকে কিন্তু একেবারে সুরক্ষায় রাখতে পারে না। থ্রোয়িং করবার জন্য সেক্ষেত্রে বন্যা মাঠে হালিমার কবজে বল, হালিমা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আক্রমণ করবার চেষ্টা, লেফটের প্রান্ত থেকে আক্রমণ প্রচনা করবার চেষ্টা ছিল, ক্লিয়ার করে দিলেন মিম। বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসবে থ্রোয়িং বন্যার কাছ থেকে, থ্রোয়িং থেকে আলপি, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আলপি ওয়ান্স অ্যাগেন আবারও ক্লিয়ার করেছেন, আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার একবার থ্রোয়িং করছেন বন্যা, ওটা থেকে সেক্ষেত্রে হালিমা হেড করবার চেষ্টা ছিল, ওয়ান্স অ্যাগেন ক্লিয়ার করেছেন লালমনিরহাট 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে, সেক্ষেত্রে ছোট্ট করে পুশ করেছিলেন, হেড করেছেন লালমনিরহাট। আর এর প্রচেষ্টা থেকে বিপদ সীমানায় ঢুকে পড়বার একটা প্রত্যয়, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার শট। ও বল চলে যায় একেবারে সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, ভুলে গেলে চলবে না আগাম আমন্ত্রণ, একবারে বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ 31 তারিখ মঙ্গলবার, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে শক্তিশালী জয়পুরহাট ভার্সেস রংপুর। অবশ্যই ছুটে আসবেন আপনারা। যাতে একটা ফ্রি কিক লাভ করেছেন কিন্তু সেক্ষেত্রে বোদা উপজেলা ফুটবল একাডেমি, বোদা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফ্রি কিক গ্রহণ করবার জন্য জ্যোৎস্না লম্বা করে শট নেবেন, সেক্ষেত্রে কিন্তু জ্যোৎস্না। যাতে প্রধান ম্যাচ পরিচালক পদমাঠ থেকে স্মৃতি রানীনাথ, তিনি কিন্তু জ্যোৎস্নাকে একটু সতর্ক করে দিচ্ছেন। ফ্রি লাভ করেছে বোদা উপজেলা ফুটবল একাডেমি। অপরদিকে হিউম্যান ওয়াল, মানব প্রাচীর একটা তৈরি করবার জন্য কিন্তু সেক্ষেত্রে প্রস্তুত রয়েছেন লালমনিরহাট জেলা দল। এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে শটটা গ্রহণ করবার জন্য লম্বা করে শট হয়েছে, দর্শকদের আওয়াজ শুরু হয়ে গেছে। ও হেড হয়েছিল চমৎকার ভাবে, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। একটা আওয়াজ হবে, যারা বোদাকে সাপোর্ট করছেন একটা আওয়াজ তুলবেন। কি মাঠে কি বোদার সাপোর্টাররা আছে? লালমনিরহাটের একটা আওয়াজ হোক, লালমনিরহাটের সাপোর্টাররা কি মাঠে আছে? ওয়াও, দ্যাট সাউন্ড। এটা অপরচুনিটি থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা, ওয়ান্স অ্যাগেন বিপদ সীমানায়, হাই হাই আওয়াজ হয়েছে, আক্রমণ হয়েছে, আওয়াজ তুলবেন, আক্রমণ হবে। এই টুর্নামেন্টের স্লোগান রয়েছে মরহুম আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 স্লোগান, যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। চমৎকার এই আয়োজন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজিজার মেয়েরহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজ যারা এই আয়োজনটি করেছেন। লম্বা করে দেবার চেষ্টা ছিল বন্যা, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে সুপার এই গোলে নেন ওয়ান্স অ্যাগেন হালিমা, আক্রমণ প্রচার করবার চেষ্টা লেফট জোন থেকে ইনসাইড আউটসাইড স্কোরে, আক্রমণে হালিমা রাখতে পারলেন না। উফ, যাত্রা কিন্তু একেবারে প্রধান ম্যাচ পরিচালক একজনকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। অবৈধ ট্যাকেল, লেফটের প্রান্ত থেকে অবৈধ ট্যাকেল জনিত কারণে কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ হৈ হুল্লোড় করবেন না প্লিজ। খেলোয়াড়দের ফেয়ার প্লে খেলা খেলতে হবে। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে ফ্রি কিক আসবে
ফ্রি কিক বোদা উপজেলা ফুটবল একাডেমির কাছ থেকে। বোদা উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু সেখানে ছুটে গিয়েছেন ফ্রি কিকটি গ্রহণ করার জন্য। ফ্রি কিক নিয়েছে, চমৎকার কি গোল! হোয়াট আ হেড হয়েছে! একেবারে শটটা যেমন ভালো ছিল, হেডটা তেমন ভালো হলো। বল চলে যায় সরাসরি। ওয়ান সেকেন্ড আরো একবার আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, ওয়ান সেকেন্ড শট, আরেকবার হেড করে ক্লিয়ার করবার চেষ্টা। আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু হালিমা, উপজেলা ফুটবল একাডেমি দলের পক্ষে হালিমা। আর প্রচেষ্টা থেকে বল এখন পর্যন্ত 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বন্যা সেন্টার জোন থেকে সেক্ষেত্রে ক্লিয়ার করবার চেষ্টা ছিল 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় জোসনার কবজা, বল জোসনার শট, বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আজকে বোদা উপজেলা ফুটবল একাডেমি, দর্শকদের একটা কথা আছে না, কপালে যদি না থাকে ঘি ঠকঠকি হবে কি, এমন একটা পরিস্থিতি। আক্রমণ অ্যাটাক, তবে গোল নামে সোনার হরিণ আসছে না। লম্বা করে শট, আর একবার কিন্তু সেক্ষেত্রে হেড করেছেন বন্যা। আর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত লালমনিরহাট নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মিস্টেক। ওয়ান সেকেন্ড বন্যা পুশ করেছেন ভাসানো বল থেকে, হেড করে ক্লিয়ার করেছেন মিম। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে আর একবার সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে সতীর্থ খেলার উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় ছিলেন না। বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ মনে রাখবেন, মরহুমা আয়েশা ইসলাম মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর পরের ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে মঙ্গলবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় জয়পুরহাট ভার্সেস রংপুরের খেলা। অবশ্যই চলে আসবেন আপনারা। চমৎকার ডেলিভারি, ওয়ান সেকেন্ড আলপির কবজা, বল আলপি থেকে কেড়ে নিয়েছেন আরো একবার লালমনিরহাট। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট দলের পক্ষে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনকে বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং করবার জন্য ছুটে গিয়েছেন হালিমা থেকে ছোট্ট করে থ্রোয়িং করেছেন, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা ছিল, আর একবার কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে ইনসাইড আউটসাইড থেকে লালমনিরহাট লেফটের প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা, একেবারে গোলরক্ষক সাগরিকার কবজায় বল। সাগরিকা চমৎকার গোলকিপিং করে থাকেন, তবে আজকে একটা গোল হজম করে নিয়েছেন। আর একবার হালিমা, যাতে অবৈধ ট্যাকেল হয়ে গেল, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে, কিন্তু সেক্ষেত্রে ফ্রি কিক লাভ করেছে বোদা উপজেলা ফুটবল